শুরু হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রচেষ্টায় অকাল বোধন নৃত্যনাট্য। প্রাণকুলের অস্তিত্ব সুনিশ্চিত করে যে মায়া, সেই মায়াই হলাম আমি মহামায়া। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমা হতেই জাত। আমারই ইচ্ছায় ত্রিজগতে শোনা যায় প্রাণের স্পন্দন, আবার অন্তিমকালে আমাতেই বিলুপ্ত হয়ে যায়। এই জীব জগতে দৃশ্য অদৃশ্য, বদ্ধ অবদ্ধ সবই আমি। যেখানে আমায় কল্পনা করা হয় সেখানেই আমি প্রকাশিত হই, যেখানে আমায় কল্পনা করা হয় না সেখানেও আমি পর্বত প্রমাণ বিশাল, আবার আমি কীটের ন্যায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমি মহাশক্তি, সৃষ্টির মূল আধার। আমি আত্মা পরাশক্তি। আমার ইচ্ছায় আমি এক হতে বহু রূপ পরিগ্রহ করেছি। আমি দেবত্রয়ের দ্বারা সৃষ্টি স্থিতি ও লয় কার্য সম্পন্ন করেছি। আমি ত্রিদেব কুলকে দিয়েছি আমারই শক্তি। প্রজাপতি ব্রহ্মাকে আমি বাক শক্তি প্রদান করেছি সৃষ্টির বীজ বপন করার নিমিত্ত। শ্রীহরিকে সৃষ্টির ভার অর্পণ করেছি। শিবকে সৃষ্টির ধ্বংস সাধনের ভার অর্পণ করেছি, যার মাধ্যমে আবার নতুন যুগের সূচনা হবে, আবার শুরু হবে সৃষ্টিচক্র। বাঙালির শারদোৎসবের সাথে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা এবং নানান গাথা। শ্রীরামচন্দ্রের অকাল বোধন আজ শারদীয়া দুর্গাপূজার অভিন্ন অংশরূপে প্রসিদ্ধ। আজ আমরা সাক্ষী হব সেই মহাযজ্ঞের, সাক্ষী হব রামচন্দ্রের দেবী পূজার। সীতামা লঙ্কার অশোক বনে বন্দিনী, রামচন্দ্র রণক্ষেত্র ত্যাগ করেছেন। স্বয়ং দেবী ভদ্রকালী পক্ষ নিয়েছেন দুরাচারী দশাননের। তাই বাধ্য হয়ে প্রভু রামচন্দ্র ত্যাগ করেছেন সমরভূমি। দেবরাজ সমস্ত ঘটনা ব্রহ্মাকে জানান। ব্রহ্মা জানান, দেবীর লীলা বোঝার সাধ্য কার? হয়তো তিনি কোনো লীলা সম্পাদন হেতু দশাননের পক্ষ নিয়েছেন। আমাদের চর্মচক্ষু সেই রহস্য ভেদ করতে পারছে না। এই বলে স্বয়ং ব্রহ্মা মহামায়ার উপাসনায় বসেন। দেবীর কাছে সমূহ বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় প্রার্থনা করে। হে মাতো, ত্রিলোক আজ চরম সংকটে, আপনি প্রকট হন। হে প্রজাপতি, কি হেতু স্মরণ করলেন? মাতো, আপনার তো কোনো কিছুই অজানা নয়। আপনি দশানন রাবণের পক্ষ নিয়েছেন। তাহলে কি রূপে অশুভের বিনাশ হবে? কিভাবে বধ হবে দুরাত্মা রাবণ? এই অখিল জগতের প্রতিটি কার্যের একটি নির্দিষ্ট কারণ থাকে। রাবণের ভক্তিতে তুষ্ট হয়েই আমি তার পক্ষ গ্রহণ করেছি।
দাশরথী যদি অধিক ভক্তিতে আমায় তুষ্ট করতে সক্ষম হন, তবে আমি তার পক্ষ গ্রহণ করব। হে রঘুকুলপতি, প্রজাপতি ব্রহ্মা, কি হেতু আপনার এখানে আগমন? আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস। হে কৌশল্যানন্দন, দুরাচারী রাবণকে রক্ষা করেছেন স্বয়ং দেবী মহামায়া। তার সম্মুখে তুমি অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়েছ। হে প্রজাপতি, যিনি সকল শক্তির উৎস, তার সামনে আমার শক্তি তো তুচ্ছ। দশানন দেবী কৃপাধন্য, তার সহিত যুদ্ধ জয়ের কল্পনা স্বপ্ন মাত্র। হতাশ হইও না, এই যুদ্ধ জয়ের একটি উপায় আছে। দেবী দুর্গার শরৎকালীন মহাপূজা। দুর্গা পূজা অর্থাৎ কৃষ্ণ নবমী, সেই তিথিও তো অতিক্রান্ত, প্রতিপদ তিথিও অতিক্রান্ত। তাহলে উপায়? ভয় দূর করো বৎস, আমি প্রজাপতি ব্রহ্মা তোমায় বিধান দিচ্ছি। শরৎ শুক্ল সায়ন্যে বিল্ল বৃক্ষ মূলে তুমি দেবী দুর্গার মহাপূজা অনুষ্ঠিত করবে। দেবীর কৃপা লাভ করবে, সব অকল্যাণ দূর হবে। বেশ, তবে আমি তাই করব। সমস্ত পূজার ব্যবস্থা করব। প্রণাম। ব্রহ্মপুত্র মহিষাসুর পিতৃহত্যার প্রতিশোধ হেতু সুমেরু পর্বত অভিমুখে যাত্রা করে। সে ব্রতী হয় প্রজাপতি ব্রহ্মার কঠোর তপস্যায়। সে অমরত্ব কামনা করে, কিন্তু এই ধরাধামের সকল জীবী মরণশীল। অতঃপর মৃত্যুর কারণ হিসাবে সে বেছে নেয় স্ত্রী জাতিকে। ত্রিভুবনের কোন শক্তিহীন নারীর সাধ্য তাকে পরাজিত করবে? প্রজাপতি বরে ধন্য হয়ে মহিষাসুর ত্রিলোক জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মহিষ সৈন্য আক্রমণ করে স্বর্গলোক। দেবাসুরের ভীষণ যুদ্ধে জয়ী হয় মহিষাসুর। বিতাড়িত দেবগণ শরণাপন্ন হয় পিতামহ ব্রহ্মার কাছে। ব্রহ্মা সব কথা শুনে মহাদেব ও বিষ্ণুর নিকট তা ব্যক্ত করেন এবং চরম সংকটের পরিত্রাণ হেতু ত্রিদেব শক্তিতে পুঞ্জীভূত হয়ে সৃষ্টি হয় সেই নারী শক্তি, যা অসুর কুলের বিনাশ ঘটিয়ে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেবে। ইনি আদি প্রকৃতি, সকল জীবের আদি জননী, কাত্যায়নী দেবী দুর্গা, মহিষাসুর মর্দিনী। ক্ষীরোদ সাগর অর্পিত সুন্দর বস্ত্র, মুক্তাহার, চূড়ামণি, কুণ্ডল, মালা, বাজুবন্ধনী, অঙ্গুরি, কণ্ঠভূষণ ও নূপুরে সজ্জিত হলেন দেবী। দেবীর ভুবন মোহিনী রূপ ত্রিলোক প্রজ্বলিত করল দীপ শিখা। মহেশ্বর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু ও বাণপূর্ণ তুনীর, বিশ্বকর্মা দিলেন পরশু, গিরিরাজ হিমালয় দিলেন বাহন সিংহ, দেবরাজ ইন্দ্র দিলেন ঘণ্টা, বরুণ দিলেন নাগবাস ও শঙ্খ, কাল দিলেন খড়গ। অস্ত্র শস্ত্র অলঙ্কার ভূষণে সুসজ্জিত হলেন দেবী।
কার শ্রেষ্ঠ শঙ্খনাদ বিদ্ধ করছে আমার সর্বাঙ্গ। আ আ অসহ্য, অসহ্য, বন্ধ করো, বন্ধ করো। মহিষাসুর, বামা কণ্ঠ, কে কে এই ছলনাময়ী, যে ঘন ঘন ত্রিলোকাধিপতি মহিষাসুরের বিরুদ্ধে গর্জন করে? কে কে আমাকে উত্ত্যক্ত করে? সে দেখ এদিকে পামর, তোর জন্মদাত্রী জননী আজ তোর মৃত্যু রূপে তোর সামনে। মৃত্যু, মৃত্যু, মহিষাসুরের মৃত্যু। ওরে দুরাচারী দৈত্য, তুই দুর্বৃত্ত, পাপিষ্ঠ হয়েও তুই সৌভাগ্যবান। তুই আমার যুদ্ধলীলার অংশরূপে নির্বাচিত হয়েছিস, আর তোর এই আকাশচুম্বী দম্ভকে পদানত করতে আবির্ভূত হয়েছি দুর্গতি নাশিনী দুর্গা রূপে। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि वर्षरते करदोषिणि कल्मषमोषिणि घोषरते तनुजनिरोषिणि दिविसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते
নবমীর পূজা সমাপ্ত। দেবী কেন আমাকে দেখা দিলেন না? তাহলে আমার মনোবাঞ্ছা কি অপূর্ণ থাকবে? সীতা উদ্ধার কি তবে অসম্ভব? মনোবল হারাবেন না প্রভু। দেবীকে অধিক প্রসন্ন করতে 108টা নীলপদ্ম দ্বারা অর্চনা করতে হবে। 108টা নীলপদ্ম কোথায় পাবো? দেবী দহে আমি নিজে নিয়ে আসব। আজ্ঞা করুন, বায়ু বেগে আমি দেবী দেহ থেকে সেই নীলপদ্ম নিয়ে আসব। বেশ, তাই হোক। এই নিন নীলপদ্ম। এ কি হনুমান, তুমি 108টি পদ্ম এনেছিলে তো? একটা কম কেন? হ্যাঁ প্রভু, আমার গণনায় কোনো ভুল হয়নি। দেবী দয়ে 108টি পদ্ম ফুলই হয়েছিল। বেশ, তবে অন্য কোথা থেকে নিয়ে এসো। তা অসম্ভব প্রভু। দেবী দহ ছাড়া অন্য কোথাও নীলপদ্ম পাওয়া যায় না। না, এ হতে পারে না। এ নিশ্চয়ই দেবীর পরীক্ষা। আমিও বশিষ্ঠ শিষ্য দশরথ নন্দন রাম, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। মাতা স্নেহবশত কমললোচন বলে ডাকতো। আজ আমি আমার এই কমল সদৃশ নয়ন নিবেদন করব জগৎ মাতাকে। ক্ষান্ত হও রাম। মা, মা গো, মা তুমি এসেছো? হে রঘুপতি, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ। আমার আশীর্বাদে দূর হবে সব দুর্বিপাক। দশমী পূজান্তে বিসর্জন সম্পন্ন করে যুদ্ধ আরম্ভ করো। সেই যুদ্ধে বিনাশ হবে পাপের, বিনাশ হবে পাপীর, বিনাশ হবে দশাননের। আমি থাকবো তোমার পক্ষে। সীতাকে তুমি ফিরে পাবে। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्रनेत्र वदे देवी धर्म कामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्तबीज वदे देवी चण्डमुण्ड विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्गी युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि
यशो देहि दिशो जहि न तेभ्यः सर्वदा भक्ता चापर्णे दुरितापहे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि सावध्यो भक्ति पूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि